দেখো ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু দেখো এখন আবার চৈত্র মাসে পৌষ মাসের মতো ঠান্ডা পড়ে গিয়েছে। হঠাৎ কোথাও শিলাবৃষ্টি হয়েছে হয়তো, যার জন্য ঠান্ডা পড়েছে। আবার চাদর বার করে শুভ সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা উঠোনে বা আমি আমার বাসি কাজগুলো যেগুলো ছিল, দৌড়ে ছোঁচ দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব করে নিয়েছি। বাসন কটাও বাইরে বার করে দিয়েছিলাম, সে কটাও ধুয়ে নিয়েছি। দিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দিয়ে দেখো কটা সার্ফও ভিজিয়েছিলাম, সার্ফ কটা কেচে নেব। সার্ফ কটা কেচে তারপরে দেখো ছাদে মেলতে চলে এসেছি। ছাদে মেলে দিয়ে স্নান করে চলে আসলাম। দিয়ে মাথাটা আয়রে একটু সিঁদুর পরে নেবো। দিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে চলে যাব রান্নাঘরে। তা ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে রান্নাঘরে গিয়ে দেখছি জ্বালানি নেই, তাই কী করবো, তাই দেখো জ্বালানি নিজেই কেটে নিচ্ছি। ওখানটা অনেক দিন ধরে পালা কটা কাটা পড়ে রয়েছে, আর ধরো এই যে ঝিরঝির করে জল পড়ছে, সব ভিজে যাচ্ছে, যার জন্য পালা কটা কেটে নিয়ে রান্না চাপাবো। এখনও ভেজেনি, ঢাকা দেওয়া ছিল যেহেতু, তাই নিজেই জ্বালানি কটা কেটে রান্না চাপাবো। তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না যেহেতু, যার জন্যে আমি কেটে নিয়ে যাব, নিয়ে রান্না চাপাবো। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো, কি রান্না করছি না করছি সব দেখাবো, দেখতে পাবে। তা আজ রবিবার যেহেতু, তাই একটু মাংস করে নিয়ে এসে মাংস রান্না করব, আর বেগুন ভাজা আর পটল ভাজা করব। বেশি কিছু করব না, দুরকম পদ করব। দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি, দিয়ে কুটনোটা কুটে নিচ্ছি। ভাতও হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে নটার সময় রান্না চাপিয়েছি। এখন ভাত হয়ে গেছে প্রায় 9:30 বাজে। কালকে রাতের চপ দুটো বেড়েছিল, ওই চপ দুটো একটু সেঁকে নিচ্ছি আলু হাতে দিয়ে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে চপ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে চপ দুটো একটু সেঁকে নিচ্ছি, আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা ঢেলে নেবো। ভাত খাবে যেহেতু, 10টা বেজে গিয়েছে প্রায়। আমাদের জলখাবার বেলায় জানো তো 10টার সময় ভাত খাওয়া হয়, তাড়াহুড়ো লেগে যায়। ওর জন্য সকালে বাসি কাজ সেরে স্নান করে আস্তে আস্তে 9টা বেজে যায়, তারপরে রান্না চাপানো। যাই হোক, দিয়ে ভাত কাটা ঢেলে দিলাম, দিয়ে আলু ভাতেটাতে মেখে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে এদিকে দেখো আমি পটল বেগুন কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর পোলট্রির মাংস কটা ভালো করে গামলির জলে ধুয়ে নিচ্ছি। মাংস কটা ধুয়ে তুলে নেব। দিয়ে আলু কটা আগেই ভেজে নিয়েছি। দিয়ে ফোড়নে পেঁয়াজ কটা দিয়ে, লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কটা দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। দেখো মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। আর ঘাড়ে খুব যন্ত্রণাটা বেড়েছে, তার জন্য বেল্টটা ব্যবহার করেছি। ঘাড়ে বেল্টটা ব্যবহার করা হচ্ছে না, ডাক্তারে বলেছে সকল সময় ব্যবহার করতে। যে কোনো কাজ করবেন যেন বেল্টটা ব্যবহার করবেন। কিন্তু বেল্টটা নিয়ে আমি কাজ করতে খুব অসুবিধা হয় বলে বেল্টটা খুব একটা ব্যবহার করি না। তবে আজ খুব যন্ত্রণাটা করছে বলে আবার বেল্টটা ঘাড়ে বেঁধে নিয়ে রান্না করতে বসেছি। দিয়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিয়েছি, নুন দেওয়া হয়ে গেছে, ঢাকাটা দিয়ে দিলাম। এখন কারেন্ট নেই, আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নয়, মেঘ করেছে, আর এদিকে মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে আর জলও হচ্ছে। কারেন্টটা বারে বারে চলে যাচ্ছে, আর আমার রান্নাঘরে না খুব অন্ধকার হয়, দেখার খুব অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ কড়াইটা যেখানে চাপায় রান্নাটা উনুনটা, সেখানে খুব অন্ধকার। দিয়ে রান্না হয়ে গিয়েছে, দিয়ে কড়াই নিয়ে কলপারে নামিয়ে দিলাম, আর একটু কটা যে বাসন থালাবাটিগুলো হয়েছিল সেটাও নামিয়ে দিলাম। দিয়ে হাঁড়ি ধরা নেতাটা ধুয়ে দিচ্ছি। রোজ সার্ফ দিই না, মাঝে সপ্তাহে একদিন সার্ফ দিই, আজকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে কড়াইটা মেজে নেবো, কড়াইয়ের কালিটা আগে তুলে নেবো, দিয়ে তারপরে মাজবো। দিয়ে মাজা হয়ে গিয়েছে, এরকম তো ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তার আগে নুনটা নিকিয়ে নেবো, ও আকায় গোবরটা দিয়ে নেবো, ওখানটা ঝাড় দিয়ে নিকিয়ে নিলাম।
আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, জানো তো, তোমাদের ওটা দেখায়নি। বিকেলে আলু সেদ্ধ, দোকানে আলু সেদ্ধটাও হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে ছেলের ভাত খাওয়া হয়ে গিয়েছে, আমরা দুজনে খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বিকেলে দোকান খুলেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। অতটা পুরো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখন বাজে রাত 8:30। সন্ধ্যেবেলায় চা খাওয়া তো হয় না, আজকে দোকানে আজকে ভিড়ের চাপটা বেশি ছিল, তাই চা খাওয়াই হয়নি। দিয়ে দেখো চাটা খেয়ে রুটি করতে বসেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। শুভরাত্রি।